একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কবিতার বই প্রচুর বিক্রি হয়েছে। রোমান্টিকটা পড়ার চেষ্টা করি, তবে এখন তো আর অত ভালো রোমান্টিক বই পাওয়া যাচ্ছে না। সবসময় লসটা ওই পাঠকদেরই হয় ঘুরে ফিরে। আর আগামীকাল যেহেতু সবাই আসতে পারে, আমরা সেরকম একটা আশা রাখছি কালকে ভিড়টা বেশি হবে। বইটা 19টা প্রবন্ধ আছে, মানে সমালোচনামূলক প্রবন্ধ, সব বিশ্ববিখ্যাত এবং বাংলাদেশ বিখ্যাত যারা তাদের লেখা নিয়ে বইটা করা হয়েছে। দাম খুবই কম রাখা হয়েছে, কাকলি প্রকাশনী বের করেছে। আমি মনে করি এই বইটা একাডেমিক বই হিসাবে ইউনিভার্সিটি কলেজে লাগবে, ইভেন যারা সিরিয়াস পাঠক তাদের জন্য বইটা লাগবে। একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কবিতার বই প্রচুর বিক্রি হয়েছে এবং ওই সময়টা সারা দেশেই মানে সবাই কবিতা প্রেমী হয়ে উঠেছিল। কিন্তু আমরা দেখেছি যখনই জাতির সংকট শুরু হয়, জাতি কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, তখনই মানুষ কবিতার আশ্রয় নেয়। আর জাতির সুসময়ে কবিতার বই পড়তে চায় না, তখন ওই সস্তা গল্প উপন্যাস মানে পপুলার বইগুলো পাঠকরা পড়ে। নর্মালি শুক্রবার শনিবার ভালো বিক্রি হয়, আর সপ্তাহে বাকি দিনগুলোতে অ্যাভারেজ বিক্রি হয়, বেশি একটা বিক্রি হয় না। এই আজকেও অ্যাভারেজে বিক্রি হতেছে, বেশি একটা না। আমাদের এখানে সালাউদ্দিন বইবারে শুধু ইসলামিক বই বেশি, অন্যান্য বই থেকে উপন্যাস গল্পগুচ্ছ থেকে ইসলামিক বই বেশি, ওগুলাই বিক্রি হতেছে বেশি। বিক্রি হচ্ছে মোটামুটি, তবে ওই শুক্রবার শনিবার বা ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকে, ওয়ার্কিং ডে গুলোতে একটু কম থাকে। তবে গতকালের তুলনায় আজকে একটু কম। কাগজের মূল্য বেড়ে একমাত্র লস প্রকাশকদেরই হয়েছে, কারণ কাগজের মূল্য গত বছর যা ছিল এবছর তার ডাবল হয়েছে। বইয়ের দাম আসলে আমরা চাইলেও ডাবল করতে পারতেছি না, পাঠকের কথা বিবেচনা করা লাগে। বইয়ের দাম যে বাড়েনি তা না, তবে কাগজের তুলনায় কমই বেড়েছে। সবসময় লসটা ওই পাঠকদেরই হয় ঘুরে ফিরে, বুঝছেন, মধ্যস্বত্বভোগীরাই লাভ করে। এখন এই যে কাগজ যদি সিন্ডিকেট করে তারা লাভ করতেছে, কাগজের মিল মালিকরা লাভ করতেছে, আমরা শুধু ওই যে ঘানি টেনে যাচ্ছি। আমাদের কাছে আসলে আমাদের ম্যাক্সিমাম বই তো প্রবন্ধ গবেষণার বই, এগুলোই আমাদের সবসময় চলে, ওইগুলোই চলতেছে, তবে গল্প উপন্যাসও পাশাপাশি চলতেছে। আজকে 13তম দিন হিসেবে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম তার তুলনায় চাপ একটু কমই পাচ্ছি। আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল, তবুও আমরা এখনো প্রত্যাশায় আছি যে যত দিন যাচ্ছে আর আগামীকাল যেহেতু সবাই আসতে পারে, আমরা সেরকম একটা আশা রাখছি কালকে ভিড়টা বেশি হবে এবং দিন যত যাবে মানুষের আনাগোনা তত বেশি হবে। তবে আমরা চাচ্ছি যে এখনই মানুষ আস্তে আস্তে আসুক, কারণ দেখা যাচ্ছে যে মেলা এখন আস্তে আস্তে জমতে শুরু করেছে। আর 10 তারিখ যেহেতু পেরিয়ে গেছে, এখন সবার অন্তত মেলাতে আসা উচিত বলে আমি মনে করছি। আমি প্রায় 2 বছর পরে মেলায় আসছি, তো ভালোই, পরিবেশটা বেশ ভালো লাগছে। তাছাড়া এখানে আজকে আমাদের দেশে দর্শনার্থী অনেক বেশি, তো মোটামুটি ভালোই, পরিবেশটা বেশ ভালো লাগছে এখন পর্যন্ত। যখন ছাত্র ছিলাম তখন থেকেই গোয়েন্দা কাহিনীগুলো বেশি পছন্দ করতাম, বা রোমহর্ষক কিছু। তার মধ্যে আজকে যে বইগুলো কিনেছি, হুমায়ুন আহমেদের কিছু বই আছে, পাশাপাশি থ্রিলার কিছু বই আছে, তো এই বইগুলো একটু বেশি কেনা হয় আমার। থ্রিলার গোয়েন্দা এগুলোই পড়া হয়, রোমান্টিকটা পড়ার চেষ্টা করি, তবে এখন তো আর অত ভালো রোমান্টিক বই পাওয়া যাচ্ছে না। এই জন্য এবার সবচেয়ে বেশি থ্রিলার আর গোয়েন্দা বই কিনা হয়েছে, আর বাচ্চাদের কিছু টুকিটাকি বই কিনা হয়েছে। অন্যান্য বারের তুলনায় মনে হচ্ছে এবার একটু বেশি ভালোই লাগছে, অনেক ঘুরেও মজা পাচ্ছি। প্রতিবারই মেলা আগের বারের থেকে অনেক ভালো হয়, অন্তত আমার কাছে মনে হয়। আমি তো সেই বাংলা একাডেমির ওই যে ছোট্ট পরিসরে মেলা হয় সেখান থেকে শুরু করেছি, আর আজকে এখানে এত বড় পরিবেশে খুব ভালো লাগে। আমি সব বয়সেই একই ধরনের, আমি কবিতা পড়তে খুব পছন্দ করি আর ছোট গল্প পড়তে খুব পছন্দ করি।
এবার বই মেলাতে আমার দুটো বই এসেছে। একটা হচ্ছে 2016 সালে আমার প্রথম বেরিয়েছিল প্রেম নিয়ে পাখি রাজা ভাবে, এবার এটা নতুন সংস্করণ এলো। আর একেবারেই নতুন যে বইটা, আনকোরা যে বইটা, সেটা হচ্ছে বিদ্যাপ্রকাশ থেকে এসেছে, ফিরতে চাই বৃক্ষ জন্মের কাছে, কবিতার বই। আপনি দেখেছেন আমাদের একটা দীর্ঘ খরার সময়, যে করোনাকালীন সময়টায়, এই সময়টাতে আমরা যে গৃহবন্দী ছিলাম, তখন আমাদের মনস্তত্ত্ব এবং তখন আমাদের চিন্তা চেতনায় আসলে যে প্রভাব পড়েছে, বিশেষ করে মধ্যবিত্ত সমাজ ব্যবস্থায়, যে আমাদের হাহাকার, আমাদের দৈন্যদশা, আমাদের অভাব, আমাদের দুঃখবোধ, এই সময়টা থেকে মানুষ আসলে যখন ভাবতে শুরু করলো যে কোনোভাবেই নিজেকেই এখান থেকে আসলে উত্তরণের পথ খুঁজে নিতে হবে, এই পথ বিভিন্নজন বিভিন্নভাবে খুঁজে নিয়েছে। আর বিশেষ করে আমরা বাঙালি যারা আছি, আপনি দেখবেন আমরা যতই অভাবে থাকি, কষ্টে থাকি, হতাশায় থাকি, হাহাকারে থাকি, তারপরও আমরা দিন শেষে হাসি। এই হাসিটাই আসলে আমাদের সম্বল। আমি আসলে এটার উপর পুঁজি করেই লিখেছি মূলত, এবং পুরো কবিতাগুলোই মোটামুটি ওই সময়কার লেখা। বইটা যদিও প্রথম সপ্তাহে এসেছে মেলায়, প্রথম সপ্তাহে আসার পর থেকেই এই বইটার ব্যাপারে এ পর্যন্ত যতজন কথা বলেছেন, বোদ্ধা যারা আছেন, পাঠক, প্রত্যেকেই যথেষ্ট ভালোভাবে বা সমাদরে গ্রহণ করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।